नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग। विश्वे बहु चर्चित हो गेल जेलेनस्की एवं ट्राम्पेर बितर्क एवं व्हाइट हाउस चारा निये। शुक्रवार मार्किन प्रेसिडेंट डोनाल्ड ट्राम्प एवं वाइस प्रेसिडेंट जेडी वांसेर संगे बैठक हয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এবং সেই বৈঠকে উত্তপ্ত বাদানুবাদ হওয়ায় খনিজ চুক্তি না হয়েই বৈঠক ব্যস্ত গেল এবং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রে যে শান্তি চুক্তি হওয়ার কথা সেটাও ব্যস্ত গেল ধরে নেওয়া যায়। কারণ খনিজ চুক্তির সঙ্গে সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর জেলেনস্কি এবং ট্রাম্পের বৈঠকের মধ্যেই লুকিয়েছিল ইউক্রেন এবং রাশিয়ার শান্তি চুক্তি অর্থাৎ যুদ্ধ শেষের রাস্তা। কিন্তু খনিজ চুক্তিও হলো না, আর জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে বৈঠকও শান্তিপূর্ণ হলো না, বরং রীতিমতো ঘাড় ধাক্কা খেয়েই জেলেনস্কিকে হোয়াইট হাউস ছাড়তে হলো। যদিও জেলেনস্কি আশা প্রকাশ করছেন যে আমেরিকার সঙ্গে আবার বৈঠক করার আবার কথা বলার সুযোগ রয়েছে। সেই সঙ্গে ট্রাম্পও বলেছেন যে কিয়েভের জন্য পথ খোলা রয়েছে আবার বৈঠকে বসার, অর্থাৎ দুই তরফেই যাতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ সমাপ্ত হয় সেই চেষ্টা এখনও জারি রেখেছেন। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে কথায় তর্ক বিতর্ক হয়েছে। সেই নিয়েই দুই রাষ্ট্রনেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তাতে ট্রাম্প জেলেনস্কিকে রীতিমতো আক্রমণ করেই বলেছেন যে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, ইউক্রেনের লাখ লাখ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছেন। আর এতেই বলা যায় জেলেনস্কির মেজাজ নষ্ট হয়ে গেছে। এবং ট্রাম্প এও বলেছেন যে আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত জেলেনস্কির। কিন্তু সমস্ত কিছুর কথাবার্তার পরও জেলেনস্কি বলেছেন যে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আপোষে রাজি নয় ইউক্রেন, অর্থাৎ জেলেনস্কি কোনো অবস্থায় পুতিনের সঙ্গে আপোষে যেতে রাজি নয়। যার কারণেই ট্রাম্প মেজাজ হারিয়েছেন। তিনি বলেছেন যে পুতিনের কথা মেনে নিতে, কারণ ইউক্রেন এখন বেকায়দায় রয়েছে, তার মধ্যে কোনো বিকল্প নেই, তাই পুতিন যেটা চাইছেন সেটা মেনে নিতে। কিন্তু প্রশ্ন হলো এখানে কে অন্যায় রয়েছে কে ন্যায় রয়েছে সেটা বিচার করা খুবই মুশকিল, যেহেতু ইউক্রেন এবং রাশিয়া এখন যুদ্ধের ময়দানে রয়েছে। তাই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকেই যদি যুদ্ধটা থামাতে হয় তাহলে কিন্তু একটা রাস্তা খুঁজে নিতেই হবে। এখানে ন্যায় অন্যায় খুঁজতে গেলে নিশ্চিতভাবেই বলা যায় যে রাশিয়ারও কিন্তু অনেক দোষ রয়েছে। কিন্তু যেভাবে ইউক্রেনের মানুষের মৃত্যু হচ্ছে তাতে ক্ষতি হচ্ছে ইউক্রেনের, জেলেনস্কির, পুতিনের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। স্বাভাবিকভাবেই ট্রাম্প মধ্যস্থতা করে একটা শান্তি চুক্তি চেয়েছিলেন। এখন যেভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলা হচ্ছে এবং লাখ লাখ ইউক্রেনের মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা চলছে তা থামাতে চাইছেন। কিন্তু যেহেতু বিপক্ষে রাশিয়া রয়েছে, পুতিন রয়েছেন, তাই আমেরিকার পক্ষে যে হুমকি এবং গরম গরম কথা বলে সেটা থামানো সম্ভব নয়। সেটা বিশ্ববাসীকে মনে রাখতেই হবে, মেনে নিতেই হবে, ভাবতেই হবে। কারণ ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে হামাস কিন্তু প্যালেস্তাইনের প্রতিনিধি হিসাবে যুদ্ধ করছিল না, আর হামাস একটা
সন্ত্রাসী সংগঠন, স্বাভাবিকভাবেই হামাসকে হুমকি দিয়ে যুদ্ধ থামানো সম্ভব হয়েছে। কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ইউক্রেনের সামরিক দিক দিয়ে শক্তি না থাকলেও আমেরিকার অস্ত্রের এবং অর্থের কারণে শক্তিশালী হয়ে ইউক্রেন 3 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। কিন্তু সমস্ত ঘটনা পরস্পর দেখলে একটা বিষয় আমরা বুঝব যে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা নানা আর্থিক প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও রাশিয়া যেহেতু খনিজ সম্পদে ভরপুর একটি দেশ এবং বিশ্বের সর্ববৃহৎ দেশ, তাই এবং সামরিক দিক দিয়েও শক্তিশালী, তাই 3 বছর ধরে লাগাতার ইউক্রেনে আক্রমণ করলেও এখনও তাদের রসদ পুরায়নি এবং সেই আক্রমণ জারি রেখেছে। কিন্তু ইউক্রেনের বিষয়টা হলো আমেরিকা অর্থ এবং সামরিক দিক দিয়ে সাহায্য করে গেছে গত 3 বছর ধরে। কিন্তু ট্রাম্প নিজের দেশকে অগ্রাধিকার দেন। তিনি জো বাইডেনের মতো ইউক্রেনকে নেটোকে সঙ্গে নিয়ে সাহায্যর প্রতিশ্রুতি এবং সাহায্য করার চেয়ে আমেরিকার লাভটা আগে বোঝেন, যার কারণেই জেলেনস্কিকে সরাসরি বলেছেন যে আপনার হাতে বিকল্প নেই, আপনাকে আপোষ করতেই হবে পুতিনের সঙ্গে। পাল্টা জেলেনস্কি বলেছেন যে আপনি বাস্তব বুঝছেন না, বরং পাল্টা ট্রাম্প একথা শোনার পর বলছেন যে আপনি বাস্তব বুঝছেন না, আপনি বরং আমেরিকার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। 3 বছর ধরে যেভাবে সামরিক এবং আর্থিক দিক দিয়ে সাহায্য করে যাচ্ছে আমেরিকা, আর আর্থিকভাবে সাহায্য করতে করতে আমেরিকা রীতিমতো ক্লান্ত হয়ে গেছে, কারণ তাতে আমেরিকার আর্থিক দিক দিয়ে ক্ষতি হচ্ছে। তাই আপনি বাস্তবটা বুঝছেন না। জেলেনস্কির বাস্তব বুঝছেন না কথার প্রত্যুত্তরে ট্রাম্প বলেন আপনি বাস্তব বুঝছেন না, কারণ আপনার হাতে কোনো বিকল্প নেই। তাই এই জায়গায় দাঁড়িয়ে আপনার উচিত, আপনি 2 মাস 2 সপ্তাহ যুদ্ধ করতে পারবেন না পুতিনের সঙ্গে। কিন্তু পাল্টা দিলেন জেলেনস্কি যে আমি নিজের দেশের বিষয়টা বুঝে নেব, এটা আপনাকে বলতে হবে না। কিন্তু পাল্টা ট্রাম্প বলেছেন যে আমেরিকার জায়গায় ইউক্রেন নেই, তাই আমেরিকা কি অনুভব করবে না করবে সেটা আপনি বুঝতে পারবেন না। আমেরিকা শক্তিশালী রয়েছে এবং আমেরিকা এখন ভালো অবস্থানে রয়েছে, আমেরিকার অনুভবটা আপনার বুঝতে হবে না। আর এতেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং বৈঠক বেসতে গেছে। এতে ন্যায় অন্যায় প্রথমেই বললাম সেটা সম্ভব নয়। রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে আমরা বাইরে থেকে অনেক কিছু ভাবতে পারি, বুঝতে পারি, নিজেদের মতো করে ন্যায় অন্যায় ধরে নিতে পারি। কেউ ইউক্রেনের পক্ষ নিতে পারি, কেউ রাশিয়ার পক্ষ নিতে পারি, কেউ আমেরিকার পক্ষ নিতে পারি। কিন্তু বাস্তব হলো যে যুদ্ধটা থামাতেই হবে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলা যায় 3য় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলা হচ্ছে, সেটা কিন্তু ট্রাম্প বাস্তব কথাই বললেন। আর আমেরিকা যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছে সেটাও কিন্তু সত্যি। আর জেলেনস্কি যেভাবে বলছেন যে ইউক্রেনের অবস্থান আমেরিকা বুঝছে না, সেটাও কিন্তু বাস্তব সত্যি। কিন্তু রাস্তা কি? রাস্তা এটাই, পুতিনের সামনে অসহায় আত্মসমর্পণ করা ইউক্রেনের মানুষদের, না হয় যুদ্ধক্ষেত্রে জীবন দেওয়া। আর কোনো রাস্তা আছে? আমার তো অন্ততপক্ষে মনে হচ্ছে না কোনো রাস্তা আছে, কারণ রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা যাবে না, কারণ গেলেই 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। কারণ আমেরিকার 5000-এর উপর পরমাণু বোমা আছে, কিন্তু তার থেকে বড় কথা রাশিয়ার আমেরিকা থেকে বেশি পরমাণু বোমা রয়েছে। আর যদি 2 ভাগ হয়ে যায়, স্বাভাবিকভাবেই চীন রাশিয়ার পক্ষ নিয়ে নেবে, এতে অনিবার্য পৃথিবী ধ্বংসের দিকে যাবে। অর্থাৎ 3য় বিশ্বযুদ্ধ নিয়ে যে জুয়া খেলা চলছে তা যদি ঘটে যায়, তাহলে পৃথিবীতে কোনো প্রাণীকুলের অস্তিত্বই থাকবে না। যেভাবে পরমাণু বোমা 66টি দেশের মধ্যে রয়েছে মজুত হয়ে, তাই একমাত্র বিকল্পই যে কোনো উপায়ে ইউক্রেনকে বুঝিয়ে এই যুদ্ধটা থামিয়ে দেওয়া, আর কোনো বিকল্প নেই। কারণ রাশিয়ার সঙ্গে কেউ আপোষে যাবে না, কারণ রাশিয়া বিশ্বের 2য় বৃহত্তম শক্তিধর দেশ,
সামরিক দিক দিয়ে। এক্ষেত্রে জো বাইডেন দীর্ঘদিন ধরে ইউক্রেনকে সাহায্য করলেও রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কোনো ধরনের গরম গরম কথা বলছিলেন না। আর ট্রাম্প এবং পুতিনের মধ্যে যেহেতু একটা সদ্ভাব রয়েছে এবং জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে কথাবার্তার সময়ও কিন্তু বোঝা গেছে যে পুতিনের সঙ্গে ট্রাম্প আগে থেকেই অনেক কথা আলোচনা করেই ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছিলেন, কিন্তু জেলেনস্কি কোনো অবস্থায় আপোষে যেতে রাজি নন পুতিনের সঙ্গে, যার কারণে এই বৈঠক বেসতে গেছে। এবং যদিও আসার কথা যে জেলেনস্কি এবং ট্রাম্প দুজনেই আবার বৈঠকে বসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।